এমন একটা দিল নিয়ে আসতে পারো যেটার নাম হবে সালিম। সালিমা কালবুহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াল বিদআতি ওয়াল বুগজি ওয়াল রিয়া ওয়াল মাসি কুল্লিহা। যে দিলটা হবে সালিম। সালিম মানে কি? মুক্ত। সালিম মানে কি? মুক্ত। কিসের থেকে? শিরিক থেকে মুক্ত, কুফর থেকে মুক্ত। বলেন, শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত, গুনাহ কবিরা থেকে মুক্ত, গুনাহ সগীরা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। হার্ট যেটা, এটারই অভ্যন্তরীণ কাজ হলো কিসের? হৃদয় আর নফস। দিল আর নফস আর কলব আর হৃদয়। হৃৎপিণ্ডের ভিতরের ভিত্তিতে মানুষের বডি নিয়ন্ত্রিত হয়। হৃৎপিণ্ডই মানুষের চালিকা শক্তি। হার্ট ব্লক, হার্ট স্ট্রোক, এটা মানুষের চালিকা শক্তি। এটা হলো মানুষের চালিকা শক্তি। এটা মানুষকে চালায়, এটা মানুষকে চালায়। লেকিন মানুষের ভিতরকার চালিকা শক্তি ওয়াহাদাইনাহুন নাজদাইন, এক চালিকা শক্তি মানুষকে জান্নাতের দিকে চালায়, আরেকটা মানুষকে জাহান্নামের দিকে চালায়। ওটাও কিন্তু হার্টেরই এক অংশের নাম। বুঝতে পারতেছি না তো, হার্টেরই কি? এটা শুধু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন। কিন্তু হার্ট তো সকলকে দিয়েছেন, বুঝেন নাই? হৃদযন্ত্র তো সকলেরই আছে, গরুরও আছে, ছাগলেরও আছে। গরুর আর ছাগলের হৃদযন্ত্রের শুধু বাহিরের কাজ, আর মানুষের হৃদযন্ত্রের বাহিরের কাজও আছে, ভিতরের কাজও আছে। কি বলছি বলেন? হৃদযন্ত্রের বাহিরের কাজও আছে, ভিতরের কাজও আছে। যেমন বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ। জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। 2 নাম্বার, জিহ্বা খাবারের স্বাদ আস্বাদন করে। 3 নাম্বার, জিহ্বা কথা বলে। বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ, আর ইসলাম বলে জিহ্বার এই 3 কাজ হলো বাহিরের কাজ, আর জিকির করা আর তেলাওয়াত করা হলো ভিতরের কাজ। তো জিকিরের জিহ্বার মূল কাজ যেটা জিকির, এটা বিজ্ঞান জানে না। এটা বিজ্ঞান কি? বিজ্ঞানের কাজ এটা না। বিজ্ঞানের কাজ হলো তোমার বাহিরের অংশ কি কি করে এটা দেখো, আর ইসলামের কাজ হলো কোন অঙ্গ ভিতরে কি কি করে এটা দেখো। এজন্য বিজ্ঞান পেটটা নিয়ে শেষ করে, ইসলাম দিলটা নিয়ে শুরু করে। বলে বিজ্ঞান কি? পেটটা। দেখবেন এই মসজিদগুলো ছাড়া পৃথিবীর যত মসজিদ আছে, সব মসজিদে শুধু পেটের চিন্তা। বলে আর দ্বীনি মজলিস দিলের চিন্তা। সুবহানাল্লাহ। আর যদি এই দ্বীনের মজলিসগুলো না থাকতো, তো গরু আর আমরা সমান থাকতাম। পৃথিবীতে হাজারো মানুষ আছে, গরু আর সে সমান। লক্ষ কোটি মানুষ আছে, গরু আর সে সমান। গরু যা করে সে তা করে, ছাগলে যা করে সে তা করে। আপনি গোটা ইউরোপে যান, গোটা আমেরিকাতে যান, গোটা ইটালিতে যান, গোটা লন্ডনে যান, গরুর কাজ যা, ছাগলের কাজ যা, ওই যুবকের কাজ তা। কোনো ব্যাস কম নাই, কোনো কি নাই বলেন? কোনো ব্যাস কম নাই। তাহলে ব্যাস কম যেই যন্ত্রের ভিত্তিতে, যেই তন্ত্রের ভিত্তিতে, যেই ধমনির ভিত্তিতে ব্যাস কম, যেই অঙ্গের ভিত্তিতে ব্যাস কম, ওই অঙ্গের নাম হলো দিল। সুবহানাল্লাহ। ওই অঙ্গের আরবি নাম কলবুন। আরবি নাম কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে তোমার মাল তোমার কোনো কাজ দিবে না, তোমার কোনো সন্তান তোমার কাজ দিবে না। তবে হ্যাঁ, তুমি যদি আমার কাছে আসার সময় একটা কলবে সালিম নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। এমন একটা দিল নিয়ে আসতে পারো যেটার নাম হবে সালিম। সালিমা কালবুহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াল বিদআতি ওয়াল বুগজি ওয়াল রিয়া ওয়াল মাসি কুল্লিহা। যে দিলটা হবে সালিম। সালিম মানে কি? মুক্ত। সালিম মানে কি? মুক্ত। কিসের থেকে? শিরিক থেকে মুক্ত, কুফর থেকে মুক্ত। বলেন, শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত, গুনাহ কবিরা থেকে মুক্ত, গুনাহ সগীরা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। হাসাদ থেকে মুক্ত,
কিবির থেকে মুক্ত, গায়রুল্লাহর মহাব্বত থেকে মুক্ত। পৃথিবীর সমস্ত শিরিক, কুফর, গুনাহ এর বুনিয়াদ হলো তিনটা। বুনিয়াদ কি? মানুষ জেনা করে শাহওয়াতের বুনিয়াদে, মানুষ হত্যা করে গজবের বুনিয়াদে, মানুষ শিরিক করে গায়রুল্লাহর মহাব্বতের বুনিয়াদে। বলে শিরিক করে কিসের বুনিয়াদে? শিরিক হলো গায়রুল্লাহর মহাব্বতের বুনিয়াদে। মানুষ গায়রুল্লাহকে মহাব্বত করার জন্য শিরিক করে। ভান্ডারীরা ভান্ডারী হলো কেন? গায়রুল্লাহর মহাব্বতে। হিন্দু হিন্দু হলো কেন? গায়রুল্লাহর মহাব্বতে। ইহুদি ইহুদি হলো কেন? গায়রুল্লাহর মহাব্বতে। এজন্য জীবনের প্রথম কাম হলো দিল থেকে গায়রুল্লাহর মহাব্বত বের করা। বলেন দিল থেকে দুনিয়ার মহাব্বত বের করা। দুনিয়ার মহাব্বত বের করা। কিসের মহাব্বত বের করা? বলেন গায়রুল্লাহর মহাব্বত বের করা। দিল থেকে অন্য কিছুর অন্য সমস্ত মাখলুকের মহাব্বত বের করা। দিল থেকে দেখেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে ভাই, গায়রুল্লাহ থেকে কিছু হয় না, মাখলুক থেকে কিছু হয় না, মাখলুক থেকে কিছু হয় না, বয়ান করতে থাকি কি না? বলেন এই মাখলুক থেকে কিছু হয় না, এই কথার ইয়াকিন দিলে বসানো। কি বলছি বলেন? মাখলুক থেকে, আচ্ছা মাখলুক থেকে কিছু হয় না। এবার আবার উল্ট পাশাপাশি বলেন মাখলুক ছাড়াও কিছু হয় না। বাকি মাখলুক থেকে কিছু হয় না এই কথার ইয়াকিন করে মাখলুক থেকে যে হয় এই কথা বললে কোনো অসুবিধা হবে না। ইয়াকিন বানাও মাখলুক থেকে কিছু হয় না। বলেন এবার বলো মরিচে ঝাল আছে, এতে কোনো অসুবিধা নেই। আমি বুঝাতে পারলাম মরিচে কি আছে, কিন্তু এটা মরিচের গুণ নয়, এটা আল্লাহর গুণ। আরে কথা বুঝাতে পারলাম না। তাহলে মাখলুক থেকে হয় না এই কথাও ঠিক, মরিচে জাল আছে এটাও ঠিক। কিন্তু মরিচে জাল এটা মরিচের কামাল না, এটা আল্লাহর দেওয়া। এটা আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে মরিচ ছাড়া ঝাল দিতে পারে, আল্লাহ চাইলে মরিচ ছাড়া ঝাল দিতে পারে, আবার আল্লাহ চাইলে মরিচের মধ্যে জাল ছাড়াও হইতে পারে। আল্লাহ জাত ও সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, এটা হলো ঈমানের বুনিয়াদ, ঈমানের। আর এই ইয়াকিন হবে না ঈমান ছাড়া, ঈমান হবে না ইলম ছাড়া। সুবহানাল্লাহ। ইয়াকিন হবে না ঈমান ছাড়া, ঈমান হবে না ইলম ছাড়া, ইলম হবে না মাদ্রাসা ছাড়া। কি বলছি? ইলম হবে না। তোমার ছোটকালের চেহারা আমার সামনে একদম ভাসে, আমার কাছে পড়ছে এই ছোট, মাশাআল্লাহ, কখন বড় হয়ে গেল, কখন দাড়ি হয়ে গেল। ইলম ছাড়া ঈমান হবে না। বলেন ইলম ছাড়া ঈমান হবে না, ঈমান ছাড়া আমল হবে না, ঈমান ছাড়া ইয়াকিন হবে না, আর ইয়াকিন ছাড়া আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। আর ইলম ছাড়া ঈমান, বলেন আবার বলেন। আপনারা বলবেন আমরা যে মাদ্রাসায় পড়ি না, আমাদের তো ইলম হয়েছে। আলহামদুলিল্লাহ, ইলমের কারণেই আপনাদের ঈমান হয়েছে। এই যে এখন বসছেন, ইলমের চর্চা হচ্ছে, ইলম বাড়তেছে, জানা হইতেছে। কি হইতেছে? জানা হইতেছে। আমরা কিন্তু এখানে ঈমানের জন্য বসিনি, আমরা এখানে ইলমের জন্য বসি। কি? আর ইলম হয়ে যায় তো ঈমান হয়ে যায়। আরে বলেন ইলম হয়ে যায়, আল্লাহর জাতের কথা জানা হয় তো ইলম হয়ে যায়। তো আল্লাহ জাতের কথা জানা হলে তো ইলম হয়, ইলমের বুনিয়াদে ঈমান হয়। ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন, ইলম আগে। আবার বলেন এই আগে রিক্সা চালানো শিখে না আগে রিক্সা চালায়? আগে ডাক্তারি শিখে না আগে ডাক্তারি করে? আগে ল শিখে না আগে অ্যাডভোকেটগিরি করে? তাহলে সব কিছু শিখা আগে, ঈমান বুঝি শিখা পরে? আগে শিখা, বলেন আগে শিখা, পরে বিশ্বাস করা, পরে এরপরে গিয়া আমল করা। তাহলে বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া, জেনে বিশ্বাস করে আমল করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। আর সহজ ভাষা জেনে জেনে
বিশ্বাস করে করে করণীয়গুলো করে করে বর্জনেরগুলো ছেড়ে দেওয়া, এটা হলো ইসলাম, এটা হলো ঈমান। কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আমি আমার একটার হক আদায় করলাম না, এবার বললাম আল্লাহ আমারে দুনিয়াতে সুখ দেয় না কেন? আল্লাহকে আমি যা করতে গেছি তা তুই করস নাই, আমি তোর দুনিয়াতে সুখ দিতাম কি লেগা? যে দুধ দিছি এর দূরে তো বাড়তি দিছি। কি বাস্তব না বাস্তব? আমি এলেমের জন্য কি কি করলাম, আমি ঈমানের জন্য কি কি করলাম, আমি আমলের জন্য কি কি করলাম, আমি তাকওয়ার জন্য কি কি করলাম।